আসসালামু আলাইকুম। এবারের মালয়েশিয়ার কলিংয়ে নাকি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়ায় লোক পাঠানো সম্ভব হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে যে দালালদের ধরে আসবে সেই দালালরাই তো পাসপোর্ট জমা নেওয়ার সময় 2 লক্ষ করে টাকা চাচ্ছে। মেডিকেলের এখনও কোনো সার্কুলারে দেওয়া হয় নাই, কিন্তু তারা পাসপোর্ট জমা নেওয়ার জন্য 2 লক্ষ করে টাকা আগে থাকতে আবদার করে বসে রয়েছে। আমাদের বাংলাদেশে একটা গ্রিন লাইন বলে একটা অফিস রয়েছে, যে অফিসে প্রতিনিয়ত কাজ শেখানো হয়। সেখানে কাজ শেখানোর নাম করে কোটি কোটি টাকা লুটে পুটে খাওয়া হচ্ছে। এমনকি যখন প্রবাসের মাটিতে লোকজনকে পাঠানো হচ্ছে তখন তাদেরকে মিথ্যে কথা বলে প্রবাসের মাটিতে আসতে হচ্ছে। তাদেরকে একটা ভিডিও বানানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে বলো যে তোমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় নাই, তোমরা বিনা পয়সায় প্রবাসের মাটিতে যাচ্ছ। সেখানে আমাদেরকে মিথ্যা কথা বলে প্রবাসের মাটিতে আসতে হচ্ছে। আর তোমরাই বলছো কি না আমাদের বাংলাদেশ থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়ায় লোক পাঠানো সম্ভব। আপনারা মালয়েশিয়া কলিং খোলার আগে আমরা ভেবেছিলাম হয়তোবা আমাদের যারা হাজার হাজার ভাইয়েরা ওই মালয়েশিয়ার মাটিতে অবৈধ পড়ে রয়েছে তাদেরকে মনে হয় কাগজপাতি করার একটা সুযোগ করে দিবেন। এমনকি যারা ওই মালয়েশিয়ার অন্ধকার জেলখানাতে পড়ে রয়েছে তাদেরকে মনে হয় বের করার একটা সুযোগ করে দিবেন। সেটা তো করলেনই না, উল্টা আরও কলিং নিয়ে আসলেন। এখনও মেডিকেলে সার্কুলারই করলেন না, এগুলো দালালরা 5 লক্ষ 5.5 লক্ষ টাকা চেয়ে বসে রয়েছে। যখন মে মাসের 1 তারিখে মালয়েশিয়ার ফ্লাইট বন্ধ হয়ে যায়, সেই এপ্রিল মাসে আমার ফ্লাইট ছিল। আমার একটা বন্ধুর ফ্লাইট হয়েছিল 12 তারিখে, আর এক বন্ধুর ফ্লাইট হয়েছিল 21 তারিখে। এটা হলো এপ্রিল মাসে। আর আপনারাই সেই সময় বলেছিলেন 79 থেকে 85 হাজার টাকার ভিতরে লোক মালয়েশিয়ায় যেতে পারবে। সেই সময়তেই আমার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল, কিন্তু আমাকে পাঠাইতে পারে নাই। তিনটা দিন ওই এয়ারপোর্টে পড়েছিলাম। সেদিনকে নাকি 5,500 লোক যেতে পারে নাই। আপনারা এমন কথাও বলেছেন। 5,500 লোক না, সেখানে 29,400 কতজন যেন ছিল আমার খেয়াল নাই, কারণ 3টা বছর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশে যারা এজেন্ট রয়েছে, যে রক্ত চুষে খাওয়া এজেন্টগুলো রয়েছে, তাদেরকে আপনারা বহিষ্কার করেন। এমনকি তাদের সাথে অনেক দালালও জড়িয়ে রয়েছে। আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন আমি মনে করি। এমনকি আমাদের বাংলাদেশের 32 জন প্রবাসী এখনো পর্যন্ত তারা কাজই পায় নাই, তারা ঘর থেকে বেরই হতে পারে নাই। তাদেরকে 1 সপ্তাহ নাম করে তাদেরকে ঘরের ভিতরে ঢোকানো হয়েছে, কিন্তু আজ 4-5টা মাস হয়ে গেছে তাদেরকে বের করা হয় নাই, তাদেরকে কাজকামও দেওয়া হয় নাই। আপনারা এইসবগুলা দেখবেন না, আপনারা প্রবাসীদের রেমিটেন্স দেখবেন, যে রেমিটেন্স পাঠাবে আমরা খাবো। যাদের ভরসায় আপনাদের বাংলাদেশে চাকা ঘুরছে তাদেরকেই আপনারা রক্ত চুষে চুষে খেয়ে মেরে ফেলছেন। তাহলে আপনাদের বাংলাদেশের উন্নতি কোথা থেকে হবে? যেখানে ইন্ডিয়ায় লোক পাঠায় 20,000, 24,000, 30,000 টাকায়, এমনকি 5,000 টাকায়ও 6 মাসের ভিসায় লোক আসে। আর আমাদের বাংলাদেশ থেকে